أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله ليطاع بإذن الله ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين কিন্তু যারা বলে নবীজির রওজা জিয়ারত করা যাবে না, যারা বলে মদিনায় কি, মদিনায় তো কিছু নাই, বলে কি না? কথা বলে। হজের ভিতরে কোনো রুকন নাই। আমার কথা হলো হজের ভিতরে রুকন নাই, কিন্তু হজ কবুল হতে হলে নবীজিকে আগে খুশি করতে হবে। কিন্তু হুজুর মুখের চাপায় তো আমরা মানতে রাজি না, ঠিক কিনা? চাপাবাজির তো অভাব নাই, কিন্তু আমরা চাপাবাজি করি না, আমরা কোরআন সুন্নাহ দিয়েই চলি, ঠিক কিনা? শুনুন, আমার নবীজির রওজা জিয়ারত করা যাবে কিনা? আমার নবীজির রওজায় গিয়ে কোনো ক্ষমা চাওয়া যাবে কিনা? যারা মানবে না তারা ঈমানদার নয়, যারা মানবে কোরআনের কথা প্রত্যেকটা মানতে হবে, ঠিক কিনা? আমার আব্বা জানরা, কলিজার টুকরা যুবক ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 4 নম্বর সূরা 5 নম্বর পারার 7 নম্বর সাফা 64 নং আয়াতে, সূরাতুন নিসার 64 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতা'a বিইذنিল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর আমি তো কোন রাসূল এছাড়া পাঠাইনি, প্রেরণ করিনি, কিন্তু এজন্য যে আল্লাহর নির্দেশে তার আনুগত্য ও অনুসরণ করা হবে। এই আয়াতে কারিমা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝালেন, হাবিব আমি আপনাকে এজন্য পাঠিয়েছি যে তারা আপনার ও আমি আল্লাহর আনুগত্য করবে, আর
আমি আল্লাহর আনুগত্য ও আপনার নির্দেশ মানা ফরজ। এবং আর যে আপনার নির্দেশের উপর সন্তুষ্ট হবে না ও রিসালাত মানবে না, সে কাফির, আর তাকে কতল করা অপরিহার্য। এই হলো প্রথম আয়াতের প্রথম পার্টের কথা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, এবং যদি কখনো তারা নিজেদের আত্মার প্রতি জুলুম করে। আমরা জুলুম করছি কিনা? গুনাহ করে জুলুম করেছি, আল্লাহর সাথে অপরাধ করে জুলুম করেছি, বাবা ভাই ঠিক কিনা? কথা বলে। আমরা বলি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয়বারে মালিক, আমরা আমাদের নফসের সাথে জুলুম করেছি, অত্যাচার করেছি। আল্লাহ, আপনি যদি মাফ না করেন, দয়া না করেন, আমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, ঠিক কিনা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাবিব হাবিব হাবিব, যারা নিজেদের সাথে জুলুম করেছে, গুনাহ করেছে, অপরাধ করেছে, নাফরমানি করেছে, জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তখন হে মাহবুব, হে মাহবুব, হে আমার হাবিব, তারা আপনার দরবারে যদি হাজির হয় এবং অতঃপর আপনার নিকট ক্ষমা প্রার্থনা করে, কার কাছে? নবীজির কাছে। জোরে বলেন, কার কাছে? নবীজির কাছে। আবার জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। হে আমার হাবিব, তারা আপনার দরবারে হাজির হয়। কার দরবারে? নবীজির দরবার। হুজুর, এই কথা কোন তাফসীর থেকে পাইলেন? তাফসীরে জালালাইন, তাফসীর রুহুল ইরফান, তাফসীর কানজুল ঈমান এবং তাফসীরে আব্বাস, তাফসীরে কাবীর। এরপর অসংখ্য আরো তাফসীর রয়েছে, যেই তাফসীরে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন হাবিব আপনার উম্মত জুলুম করিয়া, কি করিয়া? জুলুম করিয়া, আমরা আমাদের নিজের আত্মার সাথে জুলুম করেছি গুনার মাধ্যমে, ঠিক কিনা? গুনার মাধ্যমে যখন জুলুম করেছি, অত্যাচার করেছি, আর আল্লাহ বলে, হাবিব, হে মাহবুব, হে আমার হাবিব, আপনার দরবারে যদি তারা হাজির হয় এবং অতঃপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে আর রাসূল তাদের পক্ষে সুপারিশ করেন, তবে অবশ্যই আল্লাহকে অত্যন্ত তওবা কবুলকারী দয়ালু পাবে। এই হলো শাব্দিক অর্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত থেকে বুঝালেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার থেকে কাছ থেকে বান্দা বান্দীদের জন্য দয়া মায়া ক্ষমা পাওয়ার মাধ্যম উসিলা হচ্ছে হাবিবুল্লাহ। এই আয়াতে কারিমা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাবিব, যারা জুলুম করিয়া গুনাহ করিয়া যদি আপনার দরবারে আসে, আপনার দরবারে আসার পরে তারা যদি আপনি নবীর কাছে বলে, ও দয়াল নবী গো, আমি অপরাধ করেছি, গুনাহ করেছি, আপনি আল্লাহর কাছে বলেন আমাদের জন্য ক্ষমা চান। আপনি যদি নবী আমার কাছে তাদের জন্য সুপারিশ করেন, তাহলে আমি রব্বুল আলামিন ওই বান্দা বান্দীদেরকে মাফ করে দিব।
তাফসিরে জালালাইন কোন তাফসির? তাফসিরে জালালাইনের ৮০ নং পৃষ্ঠা। কয় নং পৃষ্ঠা? ৮০ নং পৃষ্ঠায় ১৪ নং টিকা। কয় নং টিকা? ১৪ নং টিকা। এই টিকায় একটি ওয়াকিয়া বর্ণিত হয়েছে। আরব দেশে গ্রাম অঞ্চলে বাড়ি। কোথায় বাড়ি? গ্রাম অঞ্চলে বাড়ি। ওই গ্রামের মানুষটা ছিল জান্নেওয়ালা। কিওয়ালা? কোরআন পড়তে পারত, কিন্তু তার আখলাক চরিত্র ছিল খালি গুনাহ করা। কি করা? গুনাহ করা। গুনাহ করতে 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 আর আশা রাখে না আল্লাহ তাকে মাফ করবেন। কিন্তু আল্লাহ বলছেন, উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হাবিব, আমার বান্দা বান্দিরা যদি পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলে, আর যদি আমার বান্দা বান্দি খাঁটি তওবা করে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ মাফ করে দেব। কিন্তু ওই আরব দেশের গ্রামের লোকটা এত গুনাহ করেছে, আল্লাহর কাছে যে ক্ষমা চাইবে এই শরমে, এই লজ্জায় আল্লাহর কাছে হাত পাততে পারে না। হুজুর কইেন না, আমার দাদা ভাইয়ের সাথে এত অপরাধ করেছি, বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, কিন্তু এখন কোন মুখ দেখাইয়া তার সামনে যাই আমি হাত পাতবো? ঠিক কিনা? এমন অপরাধ করেছি। এইবার আরবের ওই গ্রাম ব্যক্তি তিনি আল্লাহর কালাম পড়তেছেন আর পড়তেছেন আর সূরাতুন নিসার ৬৪ নং আয়াত তার সামনে বের হয়ে গেল। তখন বলে, হাবিবের কাছে গেলে নাকি গুনাহ মাফ পাওয়া যাবে যদি আমি জুলুম করি? আমি তো হলাম বড় জুলুম। তখন ওই আরব দেশের গ্রামের লোকটা তিনি জানে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন। কি আছেন? জীবিত আছেন। তিনি জীবিত আছেন এই বলে মক্কাতুল মুকাররমা থেকে অতিক্রম করে মদিনাতুত তয়্যিবায় অবস্থান করলেন। অবস্থান করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হওয়ার পরে বলে, ভাই আলী রে, আমার দয়াল নবী মায়ার নবী কই? আমার দয়াল নবী মায়ার নবীর একটু দেখাইয়া দাও, আমার নবীজির সাথে আমি দেখা দিব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মনের ব্যথা আবার কেন জ্বালাইয়া দিলি? তুমি কি জানো না আমার দয়াল নবীজি আজ ৩ দিন হয়ে গেল দুনিয়াতে না? আমার দয়াল নবীজিকে, মায়ার নবীজিকে ৩ দিন হয়ে গেল রওজা মুবারকে রেখে এসেছি, কিন্তু তুমি এই পুরাতন ব্যথা ঘুষাতে, নূতন ব্যথা ঘুষাতে পারি না। আবার তুমি ব্যথায় লাড়া দিলা, আবার স্মরণ করে দিলা। আমার নবী তো ৩ দিন হয়ে গেল তাকে রওজা শরীফে রেখে এসেছি। তখন আরবের গ্রামের লোকটা বলে, আমার দয়াল নবীজি মায়ের নবীজি বলেছেন আমি হলাম হায়াতুন নবী, আমি হলাম জিন্দা নবী। এইবার আরবের গ্রামের লোকটা বলে, ভাই আলী রে, আমার নবীজির রওজাটা দেখাইয়া দাও, আমি নবীজির রওজায় যাব, নবীজির রওজা জিয়ারত করব। গ্রাম লোকটা আলীকে বলার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রওজা চিনাইয়া দিলেন, দেখাইয়া দিলেন। ওই আরবের গ্রামের লোকটা আসিয়া আমার নবীজির রওজার পাশে আসিয়া গড়াগড়ি খাইতেছে আর বলতেছে, আপনি জানের জান গো নবীজি, আপনি জানের জান ও গো নবীজি, আপনি জানের জান বাবা, আপনি জান।
গ্রামের ওই আরব এলাকার গ্রামের লোকটা আসিয়া আমার নবীজির রওজার কিনারে আসিয়া নবীজির রওজার পাশে গড়াগড়ি খাচ্ছে আর চোখের পানি ফেলছে আর রওজা শরীফের ধুলাবাড়িগুলো মাটিগুলো তার মাথা শরীরে মাখতেছে আর বলে নবী গো আপনার পবিত্র জবানে শুনেছি আপনি হায়াতুন নবী আপনি জিন্দা নবী নবী গো নবী গো নবী গো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরাতুন নিসার 64 নং আয়াতে আমি পড়েছি ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ আপনার দরবারে যদি আসি আপনার কাছে যদি ক্ষমা চাই আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যদি সুপারিশ করেন তাহলে আমার জীবনের জিন্দেগানি গুনাহগুলি মাফ হয়ে যাবে এইবার আরব দেশের গ্রামের লোকটা কাঁদে আর কাঁদে আর বলে নবী গো আমার জীবনের জিন্দেগানি গুনাহগুলি ক্ষমা হবে কিনা মাফ হবে কিনা আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সুপারিশ করেন যতক্ষণ পর্যন্ত আমার জীবনের গুনাহ রাশিগুলো ক্ষমা করব না নবী গো আমি আপনার কদম ছাড়ব না বলেন না সুবহানাল্লাহ বানাইয়া বলতেছি তাফসিরে জালালাইন 80 নং পৃষ্ঠা 14 নং টিকা এইবার আরব দেশের ওই গ্রামের লোকটা কাঁদে আর কাঁদে আর নবীজির শানে দুরূদ পড়ে হঠাৎ রওজা শরীফ থেকে বলে হে আমার আসে তোর জীবনের জিন্দেগানি গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়েছে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বাবা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বাবা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা ঠিক কিনা ঠিক কিনা বলে একটু কইতে পারতাম না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা জালালউদ্দিন সৈয়দে 75 বার দেখলা নবীজি এতবার দেখিয়াও নবী এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহার হলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আল্লাহুম্মা নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে দাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা বাবা মদিনা মদিনা ঠিক কিনা বলে ঠিক কিনা বলে আসুন বন্ধুজন আমার ভাইরা আমার তাহলে নবীজির রওজা জিয়ারত করলে ক্ষমা পাওয়া যাবে কিনা জোরে বলেন যাবে তো এই আশা কি আমরা রাখি কিসের মাধ্যমে কোরআনের মাধ্যমে কিসের মাধ্যমে কোরআনের মাধ্যমে
আল্লাহ বলেন হাবিব আপনার দরবারে যদি আসে, আপনার দরবারে এসে যদি আপনার উসিলা দিয়ে আপনার কাছে বলে, আরজ করে, আর আপনি যদি আমি আল্লাহর কাছে সুপারিশ করেন, ওই বান্দা বান্দিকে আমি মাফ করব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ বলেন ওসিলা তালাশ করো, ঠিক কিনা বলে? তা নবী আমাদের কি ওসিলা, নবী আমাদের গর্ব, নবী আমাদের অহংকার, ঠিক কিনা বলে? তাহলে আসুন আরো কিছু কথা আমরা শুনি। তাহলে এই ওয়াকিয়ার মাধ্যমে আমরা কি পেলাম? নবীজি হলেন হায়াতুন, কারণ নবীজি যিনি রওজা শরীফ থেকে তার আশেকের কথাগুলো শুনছেন এবং উত্তর দিয়েছেন। কি উত্তর দিয়েছেন? যে তোমার জীবনের জিন্দেগানি গুনাহগুলো আল্লাহ মাফ করে দিচ্ছে। তাহলে বুঝতে পারলাম কি নবীজি কি নবীজি রওজা মুবারকের কাছে যেয়ে নবীজির মাধ্যমে ক্ষমা পাওয়া যায়। এবার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করা যায়। এজন্য সুন্নি মুসলিম জনতা হজ করতে গেলে আগে যায় কোথায়? মদিনা। আগে যায় কোথায়? মদিনায় যেয়ে মদিনার রওজা জিয়ারত করে এরপরে মক্কা দিকে রওনা, উমরা, হজ, ঠিক কিনা? আপনারা করবেন যে আগে যাব মদিনা, আগে যাব কোথায়? মদিনা। যদি না যান সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মদিনা হলো সব। মদিনা কি সব? মদিনাওয়ালা যদি কবুল করে, মদিনাওয়ালা যদি নজরে করম রাখে, আমার আর কোনো সমস্যা নেই। এই জন্য বন্ধুজন ভাইয়ের আমার, আমরা মদিনায় যেতে রাজি আছি। যাব তো? ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমার জন্যে জগত উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তুমি প্রাণের নবী, তুমি ধনের ছবি, তুমি প্রাণের নবী, তুমি ধনের ছবি, তুমি নূরে মুজাসসাম, সাল্লি আলা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, স্বপ্নে দেখা দাও নূরে আলা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ঠিক কিনা? আমার আব্বা জানরা কলিজার টুকরা যুবক ভাইরা, জমহুরের মত ইমাম কাজী আয়াত শিফা শরীফে বর্ণনা করেন। তিনি বলেন নবীজি যেই জমিনে শুয়ে আছেন ওই জমিনের মাটি আরো সেরে চেয়ে দামি, ঠিক কিনা বলে? এটা আমি বলি না, আমি বলি না, বাইহাকি শরীফের হাদিস। নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাল আলাইহিস সালাম মান হাজ্জা ফাজারা কবরি বা'দা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি
আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূল পাক নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, নূর পূর্ণ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মৃত্যুর পরে যেই ব্যক্তি হজ করিয়া আমার রওজা বা কবর জিয়ারত করলো, সে আমার জিন্দা অবস্থায় আমারই শহীদ মোলাকাত করিল। কি বলছে নবীজি? বাইহাকি শরীফের হাদিস। নবীজি বলেন যে হজ করতে আসিয়া যদি আমার রওজা জিয়ারত করে, সেজন্য আমি নবীজিকে জিন্দা অবস্থায় জিয়ারত করি। আমি জিন্দা অবস্থায় আমার সাথে যেন দেখা করলো, এই ফজিলাত পাইল সে। তাহলে নবীর রওজা জিয়ারত করলে আমরা ফজিলাত পাবো কি? জিন্দা অবস্থায় দেখা, ঠিক কিনা বলে? বন্ধুজন আমার, ভাইরা আমার, ইমাম সৈয়দ আহমদ কবি রিফাই, যিনি এমন মস্ত বড় আলেম ছিলেন, ইমাম বুখারীর চেয়ে বড় আলেম ছিলেন। কি ছিলেন? ইমাম বুখারীর চেয়ে বড় আলেম ছিলেন। ইমাম সৈয়দ আহমদ কবি রিফাই, তিনি যেমন একজন আল্লাহর আশিক ছিলেন, তদ্রূপ নবীর প্রেমিকও ছিলেন। তাহলে নাম কি? ইমাম সৈয়দ আহমদ কবি রিফাই। কবি রিফাই অনেক দিন পর্যন্ত মক্কাতুল মুকাররমায় যাবেন, মদিনাতুত তয়্যিবায় যাবেন, অনেক আশা রাখেন, কিন্তু দেখা গেল ইমাম সৈয়দ আহমদ কবি রিফাই যেতে পারছেন না। অনেক আশা করার পরে হঠাৎ একদিন সুযোগ হয়ে গেল, নবীজির রওজা জিয়ারত করতে যাইবেন। কোথায়? নবীজির রওজা জিয়ারত করতে যাইবেন। ইমাম সৈয়দ আহমদ কবি রিফাই মক্কাতুল মুকাররমায়, কেউ বলেছেন নবীজির রওজা জিয়ারত করতে গেলেন। যখন জিয়ারত করতে গেলেন, তার সাথে অসংখ্য অগণিত তার বন্ধুরা, সাথীরা, সাথী ভাইরা ছিল। তখন ইমাম সৈয়দ আহমদ কবি রিফাই নবীজির রওজা জিয়ারত করতে যেয়ে তিনি বলে, আরজু ভরা দিল নিয়ে মোর জিন্দেগি ভর ইন্তেজার, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ নবিয়ে রহমত, ইয়া মুহাম্মদ নবিয়ে রহমত, দাও গো দাও আমায় দিদার, জিন্দেগি ভর ইন্তেজার, জিন্দেগি ভর ইন্তেজার, আরজু ভরা দিল নিয়ে মোর জিন্দেগি ভর ইন্তেজার। বলেন আল্লাহু আকবার। ইমাম কবি রিফাই আমার নবীজির রওজা জিয়ারত করতে গেলেন, আর বলেন, নবী গো, অনেক দিন পর্যন্ত আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল আপনার রওজা জিয়ারত করব। কি সামনে বলবো? কি বলবো? সুবহানাল্লাহ। আস্তে করবেন না, জোরে কইবেন। ইমাম সৈয়দ আহমদ কবি রিফাই, যিনি এমন আলেম ছিলেন, ইমাম বুখারীর চেয়ে আরো বেশি মেধা শক্তি তার ছিল। তিনি নবীজির রওজা মুবারকের সামনে দিয়ে নবীর রওজা জিয়ারত করতেছেন, আর বলতেছেন, নবী গো, অনেক দিন পর্যন্ত আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল আপনার রওজা জিয়ারত করব, কিন্তু পারিনি। নবী গো, বিয়োগ ব্যথা নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। নবী গো, আপনার ছোঁয়া চাই, আপনার দেখা চাই, আপনার হাতের সাথে হাত মিলাইয়া মোলাকাত করতে চাই। বন্ধুজান আমার, ভাইরা আমার, ইমাম সৈয়দ আহমদ কবি রিফাই যখন নবীজির দরবারে নাজরানা পেশ করতেছেন, দুরূদের নাজরানা,
দরুদের নাজরানা পেশ করতেছেন আর চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, তখন তার সঙ্গে যারা ছিল সকলেই দেখলো নবীজি রওজা শরীফ থেকে দুইখানা হাত মুবারক বার করিয়া বলে যে ও আমার আসে, আমার হাতে হাত দিয়ে মুসাফা কর। তাহলে কি নবী হায়াতুন নবী না মুর্দা নবী? ধরে বলে ওই মদিনায় যেতে চাই কি চাই না? বন্ধুজন আমার ভাইয়ের আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মদিনা হচ্ছে বেহেশতের বাগান। কিসের বাগান? বেহেশতের বাগান। সহিহুল বুখারী 1767 নং হাদিস শরীফ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما بين بيتي ومنبري روضة من رياض الجنة ومنبري على حوض أو كما قال النبي عليه الصلاة والسلام। হাবিবি কিবরিয়া রাহমাতাল লিল আলামিন বলেন আমার ঘর ও মিম্বারের মধ্যে স্থান বেহেশতের বাগান সমূহের অন্যতম। আল মদিনা কিসের বাগান? জোরে বলে ওই মদিনায় যেতে চাই কি চাই না? সবাই তো চায়। নবীজির রওজা জিয়ারত করলে লাভ কি? গুনাহ মাফ হবে। কি হবে? জোরে বলেন। কুরআন সূরাতুন নিসা 64 নং আয়াত। এরপরে বাইহাকি শরীফের হাদিস নিয়ামত পাবো। আমরা তো নবীকে স্বচক্ষে দেখি নাই, জীবিত অবস্থায় দেখি নাই। আমার নবী বলেন আমার ওফাতের পরে যদি কেউ আমার রওজা জিয়ারত করে সে যেন আমি নবীজির সাথে জিন্দা অবস্থায় জিয়ারত করল। তাহলে নবীজিকে যে জিন্দা অবস্থায় যে ইমানদার মুমিন মুত্তাকিন দেখে তার জন্য জাহান্নামের আগুন হারাম, ঠিক কি না? তাহলে আমরা কি মদিনায় যেতে চাই কি না? এখন অনেক হাজিরা মক্কা মদিনায় যাচ্ছে, ঠিক কিনা বলে? তাহলে আমরা হাজিদের সাথে মোলাকাত করব আর আমাদের আজ আরজু নজারানা তাদের কাছে পেশ করব। ও হাজি ভাই যাও বলে যাবে না ভুলে, মোদের তুমি স্মরণ করিও মদিনায় গিয়ে, ঠিক কিনা বলে? ও হাজি ভাই যাও বলে যাবে না ভুলে, মোদের তুমি স্মরণ করিও বাইতুল্লাহ গিয়ে। সবুজ গম্বুজ দেশে যদি তোমার যাওয়া হয়, রাসূলুল্লাহর সঙ্গে হলে তোমার পরিচয়, মোদের সালাম নবীর পায়ে দিও গো বলে, মোদের সালাম নবীর পায়ে দিও গো বলে। ও হাজি ভাই যাও বলে যাবে না ভুলে, মোদের তুমি স্মরণ করিও মদিনায় গিয়ে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করেন, নবীজির রওজা জিয়ারত করার তৌফিক দান করেন, মক্কাতুল মুকাররমায় যে হজ করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।